কোরআনের এক আয়াত নয়, এক আয়াতের একটা অংশ যথেষ্ট অর্থনৈতিক মুক্তির জন্য। সুবহানাল্লাহ। কি আমরা ব্যয় করব কিভাবে, খরচ করব কোন পদ্ধতিতে, কোন তরিকায়, খরচের সিস্টেমটা কি হবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তো আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষদেরকে একটা শব্দ বলে দেন, কুলিল আফওয়া, যে মানুষ নিজের প্রয়োজন যতটুকু যা ইনকাম করে করুক, এখানে কোনো ধরাবাধি নাই। তুমি সারা পৃথিবীর সব ইনকাম করে ফেলো, কামাই করে ফেলো, তুমি 1 লাখ পুরো চৌমোহনীর মালিক হয়ে যাও। ইসলামে এতে কারো তাকওয়া, কারো ফরহেজগারি, কারো ইমানদারির কোনো সমস্যা হবে না। কিন্তু আল্লাহ বলে যে কুলিল আফওয়া, তোমার যতটুকু দরকার, তোমার ঘর দরকার তুমি ঘর তৈরি করো, তোমার ভালো খাবার দরকার তুমি খাবারের ব্যবস্থা করো, তোমার স্ত্রীর ভরণ পোষণের দরকার ব্যবস্থা করো, তোমার সন্তানের দরকার ব্যবস্থা করো, বাবা মায়ের দরকার ব্যবস্থা করো, ঘরে আসবাবপত্র দরকার ব্যবস্থা করো। যতটুকু তোমার দরকার সেইটা খরচ করার পরে তোমার ইনকামের অতিরিক্ত যেটা থাকবে সেটা ব্যাংক ব্যালেন্স করে রেখে দিও না, সেটা অন্যের কাছে বিলি করে দাও। সুবহানাল্লাহ। অভাবী যারা, যাদের দরকার, তোমার দরকার তো পুরা হয়ে গেল, তাই না? এখানে 1 জগ পানি আনলাম, তো আমি কি 1 জগ পানি খাবো? আনলেন 1 জগ, খেলাম 1 গ্লাস, বাকিটা কি করব? ফেলে দিব, জমা রেখে দিব। এখন আপনাদের পানির তৃষ্ণা লাগছে, আপনি বলেন আমিও পানি খাবো, তো ঠিক আছে এখান থেকে খান, আমারটা তো সাথছে, হয়ে গেল, বাকিটা আপনারা সবাই খাবেন যার যা দরকার। এইটা হচ্ছে ইসলামের নিয়ম। আমি যদি বলি না, আপনি বলেন যে আমার একটু পানি দেন হুজুর, আমি না, আমি 1 গ্লাস খাইছি, বাকিটা আমি কাউরে দিব না, এই পানির মালিক আমি, বাকি জগ পুরাটা আমার, আমি কাউরে দিব না, আপনি খান, আমার পেটে জায়গা নাই, পেটে জায়গা নাই, তো আপনি আমাকে দেন, না তোমাকে দিব না, আমার। কি হইলো? এই করতে করতে আমি মারা গেলাম, এটা করতে করতে আমি মারা গেলাম। 1 জগ পানি ছিল আমার মালিকানায়, 1 গ্লাস আমি খাইলাম, আপনাকে দেওয়ার সুযোগ ছিল, আপনাকে দিলাম না, আমি জমা রেখে দিলাম, এরপরে মারা গেলাম। মারা যাওয়ার পরে ওই পানির জগটা জায়গায় রয়ে গেল। এই পানি বাকিটুকু আমার কি কি কাজে আসতেছে? কোনো কাজে আছে? কোনো কাজে নাই। এখন আমি যদি মারা যাওয়ার আগে পানির গ্লাস থেকে আপনাদেরকে একটু একটু করে সবাইরে পানি খাওয়াই দিতাম, সবগুলো পানি যদি আপনাদেরকে দিয়ে দিতাম, এরপরে আমি মারা যেতাম, তাহলে 1 জগ পানির পুরো সদকা সওয়াব আমি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাই আমি জিতছি না টকছি না খাওয়াই। যারা টাকা সঞ্চয় করে ব্যাংক ব্যালেন্স করে রেখে চলে যায়, বাড়ি একটা লাগবে, মানুষ কয়টা বাড়িতে থাকতে পারে? এই যে হাসেম টবাকো, বাড়ি একটা করে কয় কোটি টাকা না কয়শো কোটি টাকা হয় দাম আল্লাহ জানে। এই বাড়িটা করে রেখে যে চলে গেল, সে এখন কোথায়? তার জীবদ্দশায় সে কয় দিনে বাড়িতে ছিল? এই বাড়ির মালিকানা তার, চৌকিদারি তার হাতে, বছর শেষ বাড়ির খাজনা সে পূরণ করে। এই বাড়িতে থাকে কে? দারোয়ান থাকে। তাহলে এই বাড়ি ভোগ করতেছে কে? দারোয়ানে। তাহলে মালিক কে? দারোয়ান। চৌকিদার কে? সে নিজে। যে ভোগ করতে পারে না সে কিসের মালিকানা? আমি মালিক হইলে আমি ভোগ করব, আমার ব্যবহারে আসতে হবে। যেটা আমার ব্যবহারেই আসে না, আমার ভোগেই আসে না, সেটার মালিকানার লাভ কি? লাভ আছে? আমি বললাম যে সারা পৃথিবীর মালিক আমি, চৌমনি বাজার পুরাটার সব দোকানের মালিক আমি, আমি মালিক, কিন্তু বছর শেষ আমি খাজনা দিতে হয় না, আমি নিজের মালিক দাবি করি, মনোতৃপ্তি নিলাম আর কি, হাগল বুঝারি, নিজে একটা হাগল বুঝ লইলাম আর তত মনে একটা শান্তি। বছর শেষ খাজনা দিলাম না, জরিমানা নাই, পুরাটার মালিক আমি। বাইরে আমি হাঁটে যাইতেছি, দোকানের সামনে দাঁড়াইতেছি, চেহারাটা দেবো সাচ্ছে তো, কিন্তু মালিক তো আমি না। আমি বললাম তো এই মালিক হইলে তো আরো লস হয় না? এরকম মালিক যে মালিকানা ভোগ করা যায় না। আজকে তিলাওয়াত করেছি সূরাত তাওবার 69 এবং 70 নম্বর আয়াতে কারিমা। আমরা ধারাবাহিকভাবে আলোচনায় দীর্ঘদিন থেকেই মুনাফিকদের চরিত্র, তাদের চলচাতুরি এবং দ্বীনের কাজের প্রতি তাদের গড়িমসি সবকিছু আমরা শুনছিলাম। আজকে যে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
এই দুইটা আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের মুনাফিকির উদ্দেশ্য এবং তাদের ব্যর্থতা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে যারা ঈমান গ্রহণ করে না এবং যারা মুনাফিকি করে তারা দুনিয়ার স্বার্থে করে। দুনিয়ার স্বার্থ যখন কারো কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তখন তারা দিনকে দূরে ঠেলে দেয়, দিন থেকে সরে যায়। তারা ভাবে এখানে যদি তারা ইসলাম ধর্মকে ফলো করে তাহলে ঠকবে। জিতা এবং ঠকার যে মানসিকতা, যে প্রতিযোগিতা, এই জায়গা থেকে কিছু মানুষ দিন থেকে দূরে সরে যায়। না হয় দিন থেকে দূরে সরে যাওয়ার কোনো যুক্তিকতা নাই পৃথিবীতে। দুনিয়ার বুকে ইসলাম ধর্ম পালন না করার কোনো যুক্তি নেই। শুধুমাত্র এই কারণে তারা সরে যায়, মনে করে যেন ইসলামের এই বিধানগুলো যদি তারা মানে তাহলে তারা ঠকবে, এই জায়গা থেকে তারা। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আসলে ইসলামের ভিতরে থাকুক বা ইসলাম থেকে বের হয়ে যাক, মুনাফিকি করুক, কুফরি করুক অথবা ইমানের উপর থাকুক, যে যে হালতে থাকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জন্য, দুনিয়ার জীবনে যার জন্য যতটুকু বাজেট সে তার চেয়ে বেশি পাবে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কথা, যে সে ঈমান আনুক বা না আনুক, সে দুনিয়াকে খুব প্রাধান্য দেয়, দুনিয়াকে একবারে আগলে রাখার জন্য জীবনপণ চেষ্টা করুক, সে দুনিয়ার জন্য ঈমান ছেড়ে দিক অথবা ঈমানের জন্য দুনিয়া ছেড়ে দিক, যেটাই করুক সে দুনিয়াতে আল্লাহ যার জন্য যেই পরিমাণ বরাদ্দ রেখেছেন সে ওটাই পাবে। এটা কেউ কমাতে পারবে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর আল্লাহর পক্ষ থেকে। তাকদীর শব্দের সহজ বাংলা হচ্ছে ভাগ্যলিপি, মানে বরাদ্দ। যার জন্য আল্লাহর পক্ষ থেকে যেটা বরাদ্দ আছে সে ওটাই পাবে। কিন্তু তাহলে ঈমান আনার কাজ কি? যদি ঈমান না আনলেও সেটা পাই। কাজ হলো যদি ঈমানদার হিসেবে সে ভোগগুলো করে, ভোগ এই যে এখন আমরা ঈমানদাররাও খেয়ে পরে বড় হচ্ছি, বেঈমানও খেয়ে পরে বড় হচ্ছে। তো কিন্তু ঈমানদার খেয়ে পরে বড় হওয়ার কারণে তার এই যে নিজে ভোগ করেছে এটার জন্যেও সে সদকার সওয়াব পাবে, যেটা বেঈমানে পাবে না। একজন ঈমানদারও তার সংসার চালায়, সন্তানের মুখে লুকমা তুলে দেয়, স্ত্রীর ভরণ পোষণের জন্য দিন রাত মেহনত করে। ঈমানদারও করে, বেঈমানেও করে। কিন্তু ঈমানদার এই কাজ করার কারণে স্ত্রীর ভরণ পোষণও হলো, সন্তানের মুখে লোকমাও উঠলো, সন্তান এবং স্ত্রী নিয়ে দুনিয়ার জীবনে হচ্ছে আনন্দে ছিল, বিনোদন পেল, মনতৃপ্তি পেল। একইভাবে বেঈমানেরটাও হয় একই সিস্টেমে, কিন্তু এক্সট্রা যেটা পায় ঈমানদার নিজের সন্তানকে স্ত্রীকে দেওয়ার কারণে আখিরাতের জন্যও সে একটা বাজেট পায়, সদকায়ে জারিয়া, সুবহানাল্লাহ, যেটা বেঈমানে পায় না। তাহলে একইভাবে বাজেট ঈমানদার বেঈমান সবার জন্য তাকদীর সমান, মানে আল্লাহ যেটা যার জন্য রেখেছেন সেটা। কিন্তু ঈমানদার তার তাকদীর ভোগ করার পরেও ঈমানটা দাঁড়ির কারণে, রাসূলের তরিকায় চলার কারণে সে আখিরাতেও পাবে, সুবহানাল্লাহ, যেটা বেঈমানে পাবে না। তাইলে এখানে ঈমানদার আগায় গেল। 2 নাম্বার, এই যে ঈমানদারির কারণে যদি দুনিয়ার জীবনে ঈমানদাররা ঠকতো, তাহলে বর্তমানে এই চৌমুহনীর সকল বড় বড় ব্যবসায়ী সবাই কি বেঈমান নি? সবাই কি বেনামাজি নি? বেনামাজিও আছে, ঈমানদারও আছে, আছে না? তাইলে ঈমানদারির কারণে তো তার বড় ব্যবসার ধস নামে নাই। তাইলে সমানভাবে ঈমানদারেরও বড় ব্যবসা আছে, বেঈমানেরও আছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3য় খলিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে নিজের 2 জন কলিজার টুকরাকে বিবাহ দিলেন, সুবহানাল্লাহ, মানে একত্রে না, একজন মারা যাওয়ার পরে আরেকজন। একজন মারা গেছে, প্রথমে বিয়ে দিলেন, মারা গেল রাসূলের মেয়ে, এরপরে আরেকজন বিয়ে দিলেন, এরপরে বললেন
যদি যদি ওই দ্বিতীয় স্ত্রীও রসুলের মেয়ে মারা যাওয়ার পর রসুল বললেন যদি আমার আরো একটা মেয়ে থাকতো আমি সেটাকে ওসমানের কাছে দিতাম। সুবহানাল্লাহ। ওসমান কিরকম নেককার ছিল, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্পদের মালিক তৎকালীন পৃথিবীতেও কেউ ছিল না। এত সম্পদের মালিক ছিলেন তিনি, তখনকার পৃথিবীতে এত টাকার মালিক কেউ ছিল না। বুঝেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য যখন বলতেন জিহাদের জন্য কে কিছু দিবে, ওসমান বলে আমি 200 উট দিব। আবার কে কিছু দিবে, সরঞ্জাম, যুদ্ধের সরঞ্জাম আমি দিব। আবার কে কিছু দিবে, তৃতীয়বারও বলে ওসমান আমি দিব। চতুর্থবার আল্লাহ রাসূল বলে ওসমান তুমি আর বলিও না, আমি যদি বলতে থাকি আর তুমি শুধু দিতে থাকবা তাহলে অন্য মুসলমানদেরকে সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসমান তুমি আর বলিও না, অন্যদেরকে সুযোগ দাও, তোমার অন্য ভাইদেরকেও সুযোগ দাও, আল্লাহ রাস্তায় কিছু দান করো। তাহলে কিরকম সম্পদশালী ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একবার এক ব্যক্তি অভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ওই ওসমানের কাছে যাও, ওই লোকটার কাছে যাও, যাই বলো আমি তোমাকে তার কাছে পাঠাইছি, তোমার যা লাগে তার কাছ থেকে নিয়ে নাও। তো সে গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, দেখলো তুলা শুকাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে। আবার তিনি বাতাসের পিছনে গিয়ে ওই একটা দুইটা গুলো তুলে এনে আবার এটাকে ঢাকনা দিচ্ছেন যেন বাতাসে তুলা উড়াই নিয়ে যায় না যায়। সে চলে আসছে, চিন্তা করলো যে এত কৃপণ মানুষ, তুলা একটু উড়ে গেল এইটাও তিনি এটা আবার নিয়ে আসেন। এত কৃপণ মানুষের কাছে তো কিছু চাওয়া যায় না। এরপরে আবার গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল বলে যে তুমি যাও নাই? কয় গেলাম, কিন্তু এই অবস্থা দেখে আমি চলে আসছি। বলে তুমি আবার যাও। তখন চলে আসছে, আবার গেছে। আবার যাই দেখলো যে বিশাল উটের বহর, যেরকম আপনাদের টাক রোডের টাক ঢুকে টাকের বহর, একবারে ধান চাল বোঝাই করে, খাদ্য বোঝাই করে টাক ঢুকে না, এরকম উটের বহর, সিরিয়ালে উট, সব মালামালের মালিক ওসমানের, এগুলা নামাইতেছে। আর যেটা নিচে পড়ে যায় ওটা তিনি গোছাই তুলে রাখতে, যেরকম চাল পড়ে যায় না এতগুলো হয়। তো ওই লোকটা আসি বলে যে কি তুমি দেখি বারবার আসো আবার চলে যাও, ঘটনা কি? বলে যে আমাকে নবীজি পাঠাইছে আপনার কাছে, কিন্তু আপনি এই এই ঘটনাগুলো দেখে আমি বারবার চলে যাচ্ছি। আমি চিন্তা করছি যে এত কিপটা মানুষের কাছে পাঠাইছে নবী, আমারে কি দিবে? সে নিজে তুলার পিছনে ছুটছে, সে আমারে কিছু দিবে? ওসমান বলে আরে ভাই, এই যে তুলাটা আরেকজনের ছিল, আমানত আমার কাছে ছিল, আমার দায়িত্বে ছিল, তাহলে সে যে পরিমাণ তুলা আমারে দিছে এটা দেখভালের দায়িত্ব। একটা তুলে উড়ে চলে গেলে এটা খেয়ানত হলো না, আরেকজনের হক। এই জন্য আমি নিজের কষ্ট করে আরেকজনের হক যেন নষ্ট না হয়, এই জন্য তুলার পিছনে ছুটলাম। এরকম এক একটা তিনি যখন ব্যাখ্যা দিলেন তখন বলে আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝছি, তো তোমার কি লাগবে বলো। তো আমার অভাবই আছি, কিছু ঋণ আছে, কিছু আমি এই জন্য নবীর কাছে গেছি, নবী আপনার কাছে পাঠাইছে। বলে যে এই যে এখানে ওটের বোঝাই দেখছো সিরিয়াল, সব আমার, এখান থেকে যা দরকার তোমার নিয়ে যাও। সুবহানাল্লাহ, কথা কাইন কোসাত করি, যা দরকার নিয়ে যাও। সুবহানাল্লাহ, যা লাগে তোমার এই ওটের বোঝায়, যদি বলো যে তোমার সব লাগবে সব নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাইলে যে লোকটাকে কিপটা মনে করছে ওকে আসলে কিপন, দানশীল, সে বুঝে নাই সম্পদ রক্ষণ করা, হেফাজত করা এটা কিপটামি না, এটা আমানতদারি। আর অপচয় করা, নষ্ট করে, অনেক আছে আমার, একটু খাইলাম একটু ফেলে দিলাম, এটা গরু ছাগলে না করে এটা, তাই না? মানুষ কি গরু ছাগলের স্বভাব পাইতে পারে? কিছু খাইলাম কিছু রেখে দিলাম, এটা মানুষের স্বভাব না। মানুষ তো আলাদা জাতি, যারা অপচয় করবে না। ইন্নাস মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ তাআলা বলেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। হযরত
আখতার ফারুক রহমতুল্লাহ আলাই বাংলাদেশের একজন বড় আলেম। তিনি একবার রাশিয়া সফর করছেন, তো লেনিনের সাথে সাক্ষাৎ হয়েছে। সে আখতার ফারুক সাহেবকে বলতেছে, হুজুর, ইসলাম ধর্ম সম্পর্কে আমি অনেক পড়াশোনা করছি, কোরআন সম্পর্কে আমি অনেক পড়াশোনা করছি, পড়াশোনা করে দেখলাম যে ইসলামে কোরআনে সকল সমস্যার সমাধান দেয়া আছে, কিন্তু কোরআনের মধ্যে অর্থনৈতিক মুক্তির কোনো ব্যবস্থা নাই। মানে মানুষের অভাব দূর করবে কেমনে, এটা নাই। এই জন্য আমি সব বাদ দিয়ে অর্থনীতি নিয়ে মানুষের অভাব কেমনে দূর করা যায় এটা নিয়ে আমি কাজ করতেছি। বুঝছেন? সে বলতেছে এটা নিয়ে কাজ করে। দেখেন না ওদের কমিউনিজম, কমিউনিস্টের নেতা আর কি, দেখেন না তাদের স্লোগান, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। এটা কমিউনিস্টের স্লোগান, এটা ওখান থেকে আসছে। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই স্লোগান তাদের। অধ্যাপক আখতার ফারুক সাহেব রহমতুল্লাহ আলাইকে যখন সে এটা বলছে, তিনি বলেন যে কি বলেন আপনি, কোরআন পুরাটা পড়ছেন? হ্যাঁ পড়ছি। অর্থনৈতিক মুক্তির কিছু পান নাই? আমিও কোনো সমাধান পাই নাই। আরে ভাই, আপনি বুঝেন নাই সেটা বলেন। কোরআনের এক আয়াত নয়, এক আয়াতের একটা অংশ যথেষ্ট অর্থনৈতিক মুক্তির জন্য। সুবহানাল্লাহ। কি তিনি বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। যখন মানুষ, নবীকে আল্লাহ বলতেছেন, যখন আপনাকে মানুষ প্রশ্ন করবে, আল্লাহ আমরা ব্যয় করব কিভাবে, খরচ করব কোন পদ্ধতিতে, কোন তরিকায়, খরচের সিস্টেমটা কি হবে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তো আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষদেরকে একটা শব্দ বলে দেন, কুলিল আফওয়া, যে মানুষ নিজের প্রয়োজন যতটুকু যা ইনকাম করে করুক, এখানে কোনো ধরাবাধি নাই যে তুমি এত টাকা পর্যন্ত তুমি ইনকাম করতে পারবা, এরপরে পারবা না, এরকম কোনো ধরাবাধি নাই। তুমি সারা পৃথিবীর সব ইনকাম করে ফেলো, কামাই করে ফেলো, তুমি 1 লাখ পুরো চৌমোহনীর মালিক হয়ে যাও। ইসলামে এতে কারো তাকওয়া, কারো ফরহেজগারি, কারো ইমানদারির কোনো সমস্যা হবে না। কিন্তু আল্লাহ বলে যে কুলিল আফওয়া, তোমার যতটুকু দরকার, তোমার ঘর দরকার, তুমি যেই পরিমাণ ঘর, তুমি ঘর তৈরি করো। তোমার ভালো খাবার দরকার, তুমি খাবারের ব্যবস্থা করো। তোমার স্ত্রীর ভরণ পোষণের দরকার, ব্যবস্থা করো। তোমার সন্তানের দরকার, ব্যবস্থা করো। বাবা মায়ের দরকার, ব্যবস্থা করো। ঘরে আসবাবপত্র দরকার, ব্যবস্থা করো। যতটুকু তোমার দরকার সেইটা খরচ করার পরে তোমার ইনকামের অতিরিক্ত যেটা থাকবে সেটা ব্যাংক ব্যালেন্স করে রেখে দিও না, সেটা অন্যের কাছে বিলি করে দাও। সুবহানাল্লাহ। অভাবী যারা, যাদের দরকার, তোমার দরকার তো বুড়া হয়ে গেল, তাই না? এখানে 1 জগ পানি আনালাম আর কি, 1 জগ। আমি মুয়াজ্জিন সাহেবরে বললাম রমজানের পরে যে পানি খাবো, তিনি 1 জগ পানি নিয়ে আসলেন। তা আমি কি 1 জগ পানি খাবো? আনলেন 1 জগ, খেলাম 1 গ্লাস, বাকিটা কি করব? ফেলে দিব? জমা রেখে দিব? এখন আপনাদের পানির তৃষ্ণা লাগছে, আপনি বলেন আমিও পানি খাবো, তো ঠিক আছে এখান থেকে খান, আমারটা তো সাপছে, হয়ে গেল, বাকিটা আপনারা সবাই খাবেন যার যা দরকার। এইটা হচ্ছে ইসলামের নিয়ম। আমি যদি বলি না, আপনি বলেন যে আমার একটু পানি দেন হুজুর, আমি না, এইটা আমার জন্য আনছে, এই জগ পানি আমার জন্য আনছে, আমি 1 গ্লাস খাইছি, বাকিটা আমি কাউরে দিব না, এই পানির মালিক আমি, বাকি জগ পুরাটা আমার, আমি কাউরে দিব না, আপনি খান, আমার পেটে জায়গা নাই, পেটে জায়গা নাই, তো আপনি আমাকে দেন, না তোমাকে দিব না, আমার এটা আমার। কি হইলো? এই করতে করতে আমি মারা গেলাম, এটা করতে করতে আমি মারা গেলাম। 1 জগ পানি ছিল আমার মালিকানায়, 1 গ্লাস আমি খাইলাম, আপনাকে দেওয়ার সুযোগ ছিল, আপনাকে দিলাম না, আমি জমা রেখে দিলাম, এরপরে মারা গেলাম। মারা যাওয়ার পরে ওই পানির জগটা জায়গায় রয়ে গেল। এই পানি বাকিটুকু আমার কি কি কাজে আসতেছে? কোনো কাজে আছে? কোনো কাজে নাই। এখন আমি যদি মারা যাওয়ার আগে পানির গ্লাস থেকে আপনাদেরকে একটু একটু করে সবাইরে পানি খাওয়াই দিতাম, সবগুলো পানি যদি আপনাদেরকে দিয়ে দিতাম, এরপরে আমি মারা যেতাম, তাহলে 1 জগ পানির পুরো সদকা সওয়াব আমি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাই আমি জিচ্ছি না টকছি না খাওয়াই। যারা টাকা সঞ্চয় করে ব্যাংক ব্যালেন্স করে রেখে চলে যায়, বাড়ি একটা লাগবে, মানুষ কয়টা বাড়িতে থাকতে পারে? এই যে হাশেম টবাকো, বাড়ি একটা করে কয় কোটি টাকা না কয়শো কোটি টাকা হয় দাম আল্লাহ জানে। এই বাড়িটা করে রেখে যে চলে গেল,
সে এখন কোথায়, তার জীবদ্দশায় সে কয়দিনে বাড়িতে ছিল, এই বাড়ির মালিকানা তার, চৌকিদারি তার হাতে, বছর শেষ বাড়ির খাজনা সে পূরণ করে, এই বাড়িতে থাকে কে? দারোয়ান থাকে। তাহলে এই বাড়ি ভোগ করতেছে কে? দারোয়ানে। তাহলে মালিক কে? দারোয়ান। চৌকিদার কে? সে নিজে। যে ভোগ করতে পারে না সে কিসের মালিকানা? আমি মালিক হইলে আমি ভোগ করব, আমার ব্যবহারে আসতে হবে। যেটা আমার ব্যবহারেই আসে না, আমার ভোগেই আসে না, সেটার মালিকানার লাভ কি? লাভ আছে? এরকম ফাওমালা কেনার দরকার আসেনি। তো আমিও বললাম যে পৃথিবীর পুরাটার মালিক আমি, তো তোমার মালিক হলে তোমার কি হয়েছে? বরঞ্চ আমি এরকম মালিকানা, আমার লস নাই। আমি বললাম যে সারা পৃথিবীর মালিক আমি, চৌমনি বাজার পুরাটার সব দোকানের মালিক আমি, আমি মালিক। কিন্তু বছর শেষ আমি খাজনা দিতে হয় না, আমি নিজের মালিক দাবি করি, মনোতৃপ্তি নিলাম আর কি। হাগল বুঝারি, বুঝুন না? মানুষে হাগল বুঝ দেয় না, মানে হাগলরা একটা বুঝ দিলাম আরে, নিজে একটা হাগল বুঝ লইলাম আরে, তত মনে একটা শান্তি। বছর শেষ খাজনা দিলাম না, জরিমানা নাই, পুরাটার মালিক আমি। বাইরে আমি হাঁটে যাইতেছি, দোকানের সামনে দাঁড়াইতেছি, চেহারাটা দেবো সাচ্ছে তো, কিন্তু মালিক তো আমি না। আমি বললাম তো এই মালিক হইলে তো আরো লস হয় না, এরকম মালিক যে মালিকানা ভোগ করা যায় না। তো এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মালিক ছিলেন, কিন্তু এরকম নয় যে তিনি সব রেখে গেছেন, সব ভোগ করছেন। আজকে পর্যন্ত সৌদি আরবে একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, যে আজকে পর্যন্ত যে ওনার এই ইনকাম, ওই ওনার যে ব্যবসায়ের সিলসিলা শুরু হয়েছে, এই সিলসিলা, এই ইনকামের সম্পূর্ণ এখনো আল্লাহর রাস্তায় খরচ, ফি সাবিলিল্লাহ চলে। তো ওনার লাভ না? আল্লাহু আকবার কাবীরা। ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না আপনারা? আলোচনা তো এক জায়গায় চলে যাচ্ছে আরেক জায়গায়, যাকে এটা বুঝাবো ইনশাআল্লাহ। ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ হচ্ছে আরবের সবচেয়ে বড় ধনকুবের একজন। লাদেন ওনার বাবার সম্পদ। সৌদি আরবে মক্কা শরীফ, মদিনা শরীফ, মসজিদুল আকসা, যত সংস্কার হয়েছে, এত সৌন্দর্য দেখছেন না, সবকিছু ওই লাদেন গ্রুপের অর্থায়নে পরিচালিত হয়, সৌদি সরকারের অর্থায়নে না। এমনকি এত সুন্দর যে নতুন করে যে আমাদের জীবদ্দশায় যে কাজ হয়েছে, সৌদি মক্কা শরীফে, মদিনা শরীফে কাজ হয়েছে না, সম্প্রসারণ কাজ, আধুনিকায়ন হয়েছে না, এটা সম্পূর্ণ লাদেন গ্রুপ করছে। এবং ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, আমরা ওনার জীবনীতে পড়ছি, ওনার ভাইদেরকে বলছে, বাবা তো মারা গেছে, ভাইরা ওনাকে খুব ভালোবাসতেন, ছোট ভাই। উনি দ্বীনের প্রতি অনেক বেশি অকুতভয় মুজাহিদ ছিলেন। সৌদি বাদশার চেয়ে ওনাদের প্রভাব বেশি সৌদি আরবে। তো উনি দ্বীনের জন্য, ইসলামের জন্য ওনার সকল সম্পদ আল্লাহর রাস্তায় মুজাহিদিনদের জন্য কোরবান করে দিয়েছেন, এবং জিহাদের মাঠে আফগান ভূমিতে উনি সব কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি সৌদির বাদশাহী জীবন রেখে আফগানের মরুভূমিতে তিনি জীবন কাটাই দিয়েছেন, তাই না? তো ওনার ভাইরা যখন এই মক্কা মদিনা সংস্কারের কাজ হাতে নিছে, তিনি ভাইদেরকে অনুরোধ করছেন, ভাইয়া আমাকে সুযোগ দেন, এই মক্কা মদিনার এই কাজটা তদারকি আমি করব। কেন? ভালোবাসা থেকে। তিনি ভাইরা বলছে ঠিক আছে তুমি করো, তোমার যেরকম সুন্দর মন চায় মক্কা মদিনা তুমি তদারকি করি, তোমার মন মতো সাজাও। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্রেন এবং যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহার করে, পৃথিবীর সবচেয়ে দামি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে মক্কা মদিনাকে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তিতে সাজাইছেন। সুবহানাল্লাহ। নিজের অর্থায়নে এবং নিজের তত্ত্বাবধানে সাজানোর পরে দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, সৌদি সরকারের দুর্ভাগ্য, আমেরিকার গোলামি করতে গিয়ে আমেরিকার গোলাম হইয়া পরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় নাই সৌদি সরকার। আমেরিকার নিষেধ যে ওসামারে সৌদি আরবে ঢুকতে দেয়া যাবে না। তো সৌদি সরকারে আপনারা যাই বলেন, এরা আমেরিকার দালাল। এরা কি সৌদি আরব হইলেই একবারই দুর্বল হয়ে যায় না,
সৌদি আরবে কি আবু জাহেল ছিল না? সৌদি আরবে কি শুধু কি মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল? সৌদি আরবে এই যে আমরা পড়তেছি এখন, এতদিন আমরা আলোচনা করতেছি যে মুনাফিক এবং কাফেরদের আলোচনা, এরা কি আমেরিকান ছিল নি? কেউ আব্দুল্লাহ ইবনে উবাই কি আমেরিকান ছিল? রাশিয়ান ছিল? চীনের ছিল? কোন দেশের ছিল? সৌদি আরবের, মক্কা শরীফের, মদিনা শরীফের, তাই না? তাইলে মক্কা মদিনায় শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম হয় নাই, সেখানে আবু জাহেল, উতবা, সাইবা এবং আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সাবারও জন্ম, তাদেরও বসবাস ছিল। এই জন্য সৌদি বলেই ভাগ্য সবকিছু। সৌদি টৈদি দলিল না, কোরআন সুন্নাহ দলিল। কি দলিল? কোরআন সুন্নাহ আমাদের দলিল। তো যেই জায়গা থেকে এত কথা চলে আসছি আমরা, যে দুনিয়াতে কেউ যদি অর্থের জন্য, সম্পদের জন্য ঈমান ছেড়ে দেয়, সে আসলে জিতবে না। আর কেউ যদি সম্পদ ছেড়ে দিয়ে ঈমানের পথে আসে, সেও ঠকবে না। কারণ পৃথিবীর মালিক একা বেঈমানেরা নয়, হাজারো কোটি বিলিয়নার ট্রিলিয়নার আছে যারা ইমানদার, পাক্কা ইমানদার। যেমন ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহর কথা বললাম, ওনাদের পরিবারের কথা। আপনাদের চৌমনিত বড় বড় বহু ব্যবসায়ী, চৌমনি বড় মসজিদের আশপাশে দেখেন না, বড় বড় আলেম ওলামা, সব কাপড় ব্যবসায়ী, সব টাকা ওদের পকেটে, তাই না? তো ঠকে নাই তো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দা মিনকুম কুওয়া ওয়া আকতারা আমওয়ালান ওয়া আওলাদা। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বলতেছেন, তোমাদের পূর্বে যারা ছিল, পূর্বে ছিল তারা, মানে এই আল্লাহ রসুলের যোগে যারা মুনাফিকি করছে, রসুলের সাথে টক্কর লাগছে, আসলে নবীদের সাথে টক্কর না, ইমানদারদের সাথে টক্কর মানে ইমানদারের সাথে টক্কর না, নবী রাসূলদের সাথে টক্কর মানে নবীদের সাথে টক্কর না। এই টক্কর সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? উলাইকা হিজবুল্লাহ। এরা কার বাহিনী? নবী রাসূলগণ, মুজাহিদিনগণ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহ তাআলার বাহিনী, আল্লাহ তাআলার সেনাবাহিনী, আল্লাহ তাআলার লোক। কয় না এতে আঙ্গ লোক? তো আমরা কার লোক? আল্লাহর লোক। তো আমাদের সাথে টক্কর দেয়া মানে আসলে আমাদের সাথে না, সরাসরি আল্লাহর সাথে টক্কর দেয়া। কয়দিন আগে বলছি না, আল্লাহ তাআলা ওদেরকে হয় আমাদের হাতে সাহায্য করবেন, না আল্লাহ অন্য কোনো কৌশলে ওদেরকে সাহায্য করবেন, বলছে না? এখন এখানে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করছেন, ওরা যে নবীদের সাথে বারবার টক্কর দিচ্ছেন, ওদেরকে স্মরণ থাকা উচিত তাদের পূর্বেও যারা অন্যান্য নবীদের সাথে টক্কর লাগছিল, নাফরমানিতে লিপ্ত ছিল, মুমিন মুসলমানদের সাথে বাড়াবাড়িতে লিপ্ত ছিল, যুদ্ধের ময়দানে নেমেছিল, তারা কানু আসাদ্দা মিনকুম কুওয়া, তারা এদের চেয়েও বেশি শক্তিশালী ছিল। ওয়া আকতারা আমওয়ালা, তাদের সম্পদের পরিমাণও এদের চেয়ে বেশি ছিল। ওয়া আওলাদা, তাদের সন্তান এবং বাহিনীও এদের চেয়ে বড় ছিল। যেমন আমরা জানি কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, জানি না আমরা এই যে গোত্রগুলোর সাথে। এবং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কথা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, তিনি এবং ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম ছিলেন। আর মোকাবেলায় ছিল পুরা নমরুদের পুরা বাহিনী, রাজত্বর বাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন, আল্লাহ বললেন কুল, আল্লাহ আগুনকে বললেন ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তির পরিবেশ হয়ে যাও। কি আরামদায়ক? ঠান্ডা। এমন ঠান্ডা নয় যে ঠান্ডা বুকে ঠান্ডা লাগি যায়, হ্যাঁ, এমন ঠান্ডা নয় যে ঠান্ডার কারণে বুকে ঠান্ডা লাগি যায়, সর্দি কাশি হয়, কষ্ট হয়, এরকম ঠান্ডা নয়, যে তুমি আরাম হয় যেন এরকম ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা কে করছেন? মোকাবেলায় পুরা জগতের সকল নাফরমান ছিল, আর আল্লাহ তাআলা একা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করছেন। সুবহানাল্লাহ। করছেন না? এইরকম ভাবে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা উল্টায়া দিছেন, নূহ আলাইহিস সালামের জাতিকে মহাপ্লাবন দিছেন, বন্যা দিয়ে ধ্বংস করছেন। এবছর আমাদের দেশে বন্যা হয়েছে না, 2004-এর বন্যা নোয়াখালীতে হয়েছে, তারপরে 24-এর বন্যা, 23-এর বন্যা সিলেটে হয়েছে না, 2004-এ বন্যা হয়েছে নোয়াখালীতে।
98-তে বন্যা হয়েছে, নোয়াখালীতে হয়েছে না, এর আগে বন্যা হয়েছে না। এগুলা কেন হয়? এগুলা এক একটা আল্লাহর গজব। এই যে বন্যা যে হয়েছে যে জনপদে, এই জনপদের সব মানুষ ইমানদার, পাক্কা ইমানদার ছিলাম আমরা। এই বন্যার ভিতরে এত কষ্ট করছে, নামাজ পড়ে নাই, আমরা তো দেখছি। তাদেরকে আমরা স্কুলের মধ্যে ভালো ভালো জায়গায় রাইখা 3 বেলা খাওয়ান দিচ্ছি, সামনে মসজিদ, বললাম যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর কোনো কাজ নাই। এই জালেমের গোষ্ঠী নামাজও পড়ে না এই বন্যার ভিতরে। কিরকম নাফরমান ছিল। আল্লাহ বন্যা দিত না, কি করবে বলেন? আল্লাহ এই যে যোগে যোগে সব সময় আল্লাহ আমাদেরকে শায়েস্তা করেন, যে আল্লাহ আমাদেরকে বলে এসব তোমাদের মুনাফিকের জন্য তোমাদেরকে যে আযাব গজব দিই, এটা শুধু তোমাদেরকে একা নয়, আমি এত দুর্বল না, আগের যোগেও দিছি। তাহলে এই যুগের চেয়েও প্রযুক্তি যত উন্নতই হোক, আল্লাহ বলেন আমাদের চেয়েও আগের কওম জাতি, সামুদ জাতি, লুত জাতি, হ্যাঁ আদ জাতি, এরা শক্তি আমাদের অনেক বেশি ছিল, আমাদের চেয়ে লম্বা ছিল আমাদের। দেখেন না, পিরামিড বানাইছে, ফেরাউনের যুগে পিরামিড বানাইছে। আজকের উন্নত পৃথিবীতে এই পিরামিড বানাইতে পারবে প্রযুক্তি দিয়া? জীবনেও না, জীবনেও না, পারবে না এই পিরামিড বানাইতে। তাহলে চিন্তা করেন, আমরা যে বলি বিজ্ঞানের উন্নতি হয়েছে, উন্নতি কই হইল? কোথায় উন্নতি দেয়? আমি তো উন্নতি দেখতেছি না। বিজ্ঞান মূলত মানুষকে অচল বানাইতেছে। পৃথিবীর প্রযুক্তির চেয়েও শক্তিশালী মানুষ, প্রযুক্তির চেয়েও বুদ্ধিমত্তা কার মধ্যে বেশি? মানুষের। প্রযুক্তির চেয়েও কৌশলীকে মানুষ। এখন মানুষ ড্যামেজ হয়ে গেছে, মানুষের মস্তিষ্ক ড্যামেজ হয়ে গেছে, মানুষের শারীরিক সক্ষমতা ড্যামেজ হয়ে গেছে, মানুষের কর্মকৌশল ড্যামেজ হয়ে গেছে। সবকিছু হয়ে গেছে কোথায়? প্রযুক্তির মধ্যে। প্রযুক্তি বানাই, তাহলে বিজ্ঞান প্রযুক্তির শক্তিশালী করে প্রযুক্তির উদ্ভাবক মানুষদেরকে ড্যামেজ করে ফেলছেন। যখন আমাদের এই যুগের প্রযুক্তি ছিল না, তখন পিরামিড বানাইছে। আল্লাহু আকবার। এখনো যাই দেখেন না, কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। সূর্যের আলো এমন ভাবে তারা ডিজাইন করছে যে এখনো সময় মতো একবারে রন্ধ্রে রন্ধ্রে সূর্যের আলো পৌঁছে যায়। কেমনে করছে? এত বিশাল, এত উঁচু, সপ্ত আশ্চর্যের যে বিষয়গুলো আছে পৃথিবীতে। তাহলে আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য প্রমাণ যে আমাদের এই প্রযুক্তির আগের যুগগুলো আরো বেশি শক্তিশালী মানুষ বসবাস করত, তাদের সক্ষমতা বেশি ছিল, তাদের অর্থ আরো বেশি ছিল। আচ্ছা, আমরা জানি সাদ্দাত বেহেশত বানাইছে, বলেন সাদ্দাত না বেহেশত বানাইছে? মুসা আলাইহিস সালামের সাথে টক্কর দিয়া সাদ্দাত বেহেশত বানাইছে। আজকে পর্যন্ত এই যুগে, আধুনিক যুগে কারো সক্ষম হয়েছে, কারো সাহস হয়েছে পুরা স্বর্ণ দিয়ে মুড়িয়ে একটা ঘর বানানো? সক্ষম হয়েছে কেউ? সক্ষম হয় নাই। কি সক্ষম হবে? এরা বড় কাফেরও না। আগে যে আবু জাহেল বড় কাফের না, এখনকার এই আমেরিকা এবং নেতানিয়াহু বড় কাফের? বলেন সাই, আবু জাহেল বড় কাফের না নেতানিয়াহু বড় কাফের? আবু জাহেল বড় কাফের। আবু জাহেলের টক্কর হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, আর নেতানিয়াহুর টক্কর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সাথে। এরা কিসের কাফের? এদেরকে তো গণায় ধরা টাইম নাই আমাদের। ওদের জন্য তো এমন কোনো অলৌকিক শক্তি নাই যে শক্তি সবসময় অক্ষয়, তাদের সাপোর্ট দিবে। আমাদের জন্য তো সবসময় একজন আছে, কে? আল্লাহ। তাহলে আমাদের শক্তি আগের জায়গায় আছে, তাদের শক্তি আগের চেয়ে কমছে। তাহলে বিজয় আমাদের না হবে? কেউ বিজয় কার হবে? আমাদের হবে। দুর্বলতা এক জায়গায়, আমাদের শক্তি কম নাই, আমাদের লোকবলের অভাব নাই, আমাদের অর্থের অভাব নাই, আমাদের ঈমান দুর্বল, ঈমানের সমস্যা, আর কোনোটাই না। এটা হচ্ছে বাস্তব কথা। আমাদের ঈমান আবার তাজা করলে দেখবো যে ওই আল্লাহ তো আমাদের আগেরটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যে আল্লাহ, সাহাবায়ে কেরামের জন্য যে আল্লাহ, মুসা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আল্লাহ ছিলেন, এখনো তো একই আল্লাহ। আল্লাহ ওইটা তো বুড়া হয় না, আল্লাহ তো অক্ষম হয় নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তো বেঁকে আলো হয় না। তখন যেরকম তেজ, এখনো একই তেজ আছে আল্লাহ। আল্লাহ করেন না কেন? পারেন না নয়, করেন না। কেন করেন না? কাল্লাই করবো, কর না। আপনি আল্লাহর হয়ে গেলে না, আল্লাহ আপনার লাই করব। সন্তান যেটা আপনার, আপনি ওই সন্তানের জন্য করেন। যেই সন্তান একই বয়সে আপনার সন্তান নয়, তার জন্য এরকম করবেন না, দরদ আসবে না।
আমি আল্লাহর হয়ে গেলেই তো আল্লাহ আমার জন্য করবে। তো এই জন্য আল্লাহ বলেন যে আগের যেগুলো ছিল নাফরমান, এরা তোমাদের চেয়েও শক্তিশালী ছিল, তোমাদের চেয়েও অর্থের মালিক ছিল, অর্থবিত্তশালী ছিল, এবং তাদের অনুসারী তাদের সন্তান সন্ততিও তোমাদের চেয়ে বেশি ছিল। ফাস্তামতাউ বিখালাকিহিম ফাস্তামতাতুম বিখালাকিকুম কামাস্তামতাআল্লাযীনা মিন ক্বাবলিকুম বিখালাকিহিম ওয়া খুসতুম কাল্লাযী খাযু। সংক্ষিপ্ত করছি। তো আল্লাহ তাআলা বলছেন, এই যে শুরুতে আলোচনা করছে, আল্লাহ আমাদের জন্য যেটা বরাদ্দ রাখছেন, তারা যে ঈমান থেকে দূরে সরে যাচ্ছে দুনিয়া ভোগ করার জন্য, তাদের জন্য যেটা বরাদ্দ ছিল তারা সেটাই ভোগ করছে। তো তারা ঈমানের পথে থাকলেও এটাই ভোগ করতো, বুঝছেন? তাদের আগে যারা, তারাও একই অবস্থা, তাদের জন্য যেটা বরাদ্দ ছিল সেটাই তারা ভোগ করছে। এমন নয় যে ঈমান হারানোর কারণে, ঈমান থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা বেশি পাইছে, ঈমানের পক্ষে থাকলে কম পাইতো, ব্যাপারটা এরকম নয়। বরঞ্চ যদি কেউ চুরি চামারি বাটপাড়ির মাধ্যমে যদি কিছু ভোগ করে, তাহলে সেটা তো তার জন্য কাল হবে, বিপদের কারণ হবে, তাই না? আমরা বলছি না, যার মারাত্মক ডায়াবেটিস, তারা আপনি রাজমহলের দামি মিষ্টি আনি খাওয়াই দিয়ে জোর করি, মানুষকে বুঝে তারে মিষ্টি না খাওয়াই বিষ খাওয়া তো বালা ডায়াবেটিসের রোগী। তাইলে বেঈমানি করে যদি কেউ কোনো অর্থ সম্পদ উপার্জন করে, এই বেঈমানির কারণে যেটা উপার্জন করে ওইটা তার বিপদের কারণ হবে, এটা তার বিপদের কারণ হবে, ধ্বংসের কারণ হবে। আর বেঈমানের অর্থের কারণে হিসাব বেশি দিতে হবে, শাস্তি বেশি হবে। তাহলে ঘুরে ফিরে তো বেঈমানি, অর্থের জন্য বেঈমানি করি তো লাভ হইল না, লস হইল। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওদের এই আমল এটা বিফল নিষ্ফল হয়ে গেল, দুনিয়াতেও তারা ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত।